Traders আয়োজিত অটোকেট ওয়ার্কশপ 2015 আজকের টিউটোরিয়ালে আমি জুলফিকার হাবিব খান সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে ট্রেনটি করব প্রথম সেটি একটু দেখে আসি। আজকে ডে 3 এর হোমওয়ার্ক হিসেবে আমরা এই ট্রেনটি সিলেক্ট করেছি। এই ট্রেনটি মূলত লাইন, সার্কেল, রেক্টেঙ্গেল, পলিগন টুলগুলো ইউজ করা হয়েছে এবং এই ড্রয়িংটির পুরো ডাইমেনশন অনুযায়ী আমরা এটা অটোক্যাড সফটওয়্যারের মাধ্যমে ড্র করব। আমরা প্রথমে অটোক্যাড 2013 সফটওয়্যারটি ওপেন করি। আমরা এখন স্ক্রিনে যে অংশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অটোক্যাড 2013 এর ইউজার ইন্টারফেস। এই ইউজার ইন্টারফেসে আমরা আমাদের ড্রয়িংটি করব। তো ফার্স্টে আমরা দেখে নেব যে আমাদের ওয়ার্ক স্পেস হিসেবে আমরা কোনটি সিলেক্ট করে নিয়েছি। ওয়ার্ক স্পেস হিসেবে আমরা আজকে ইউজ করব মেইনলি ড্রাফটিং অ্যান্ড অ্যানিমেশন ওয়ার্ক স্পেস, কারণ 2D ড্রয়িংয়ের ক্ষেত্রে ড্রাফটিং অ্যান্ড অ্যানিমেশন ওয়ার্ক স্পেসটা ইউজ করা হয়। আর যেহেতু আজকে আমরা 2D ড্রয়িং করব সেহেতু আমরা এই ওয়ার্ক স্পেসটি ইউজ করব। এখন আমরা দেখি যে আমাদের ড্রয়িংটা কী আছে, তাকে দেখে আসি। ফার্স্টে আমাকে ড্রয়িংটা খেয়াল করতেছি যে একটা লাইন আছে যেটা 3 ইঞ্চ। এখানে বলে রাখি যে এই ড্রয়িংটির প্রত্যেকটি ডাইমেনশন হচ্ছে ইঞ্চিতে। তো ফার্স্টে একটি লাইন আমি দেখতে পাচ্ছি যেটা 3 ইঞ্চ দেওয়া আছে। আমি ফার্স্টে এই লাইনটি ড্র করব। ফার্স্টে আমি লাইন কমান্ডটি সিলেক্ট করি, দেন যে কোনো একটি পয়েন্টে ক্লিক করে 3 ইঞ্চ আমি একটা লাইন ড্র করি। এখানে ডাইমেনশন 3 দিলাম, ট্যাব দিয়ে অ্যাঙ্গেল ঠিক করলাম 0 ডিগ্রি, এন্টার। ওকে, আমি স্ক্রল বাটনটি স্ক্রল করে এটা জুম ইন বা জুম আউট করতে পারি। তো আমি ড্রয়িংয়ের সুবিধার জন্য এটি জুম ইন করে নিলাম এবং স্ক্রল বাটনটি প্রেস করে এটাকে প্যান করা সম্ভব। এছাড়া আমি নেভিগেশন বার থেকেও প্যান করতে পারি। নেভিগেশন বারে প্যান এটা ইউজ করে আমি প্যান করতে পারি বা জুম করতে পারি। জুম ইন আর জুম আউট। আচ্ছা, এখন আমি দেখি যে আমার 3 ইঞ্চ লাইন থেকে এই পয়েন্টটার দূরত্ব কতখানি। 3 ইঞ্চ লাইন থেকে নিচের লাইন পর্যন্ত দূরত্ব হচ্ছে 2.4 ইঞ্চ। এখন এখানে এই লাইন ড্র করব। এখানে এন্ড পয়েন্ট সিলেক্ট করলাম, নিচের দিকে 2.4 ইঞ্চ ড্র করলাম এবং আমি ট্যাব দিয়ে কোন অপশনটি সিলেক্ট করলাম এবং কোন দিলাম 90 ডিগ্রি, এন্টার। এই লাইনটি ড্র করব। লাইন অপশন সিলেক্ট করলাম, এন্ড পয়েন্ট আসলাম, লাইনটি 3 ইঞ্চ দিলাম, কোন দিলাম 0 ডিগ্রি, এন্টার। এখন আমি দেখি যে এখানে একটা সার্কেল রয়েছে যেটা রেডিয়াস হচ্ছে 1.20 ইঞ্চ। সেটা আমি বুঝতে পারছি যে আমার এই সার্কেলটির যে মিড সেন্টারটি হবে সেটি হচ্ছে এই লাইনের উপরে অবস্থিত এবং সেটি হবে এই লাইনটার মিড পয়েন্ট।
ফার্স্টে সার্কেল অপশনটি ক্লিক করলাম, দেন এটার মিড পয়েন্টটা সিলেক্ট করলাম এবং সার্কেলটি রেডিয়াস দিলাম 1.20, এন্টার প্রেস করলাম। দেখা যাচ্ছে যে সার্কেলটির আমি যে এই অংশ দুটি পেয়েছি সেই অংশ দুটি নেই ড্রয়িংয়ে, সো আমাকে এই অংশ দুটি ট্রিম করে দিতে হবে। ট্রিম করার জন্য আমি ফার্স্টে ট্রিম অপশনটি সিলেক্ট করলাম, দেন ইন্টার সিলেক্ট করে আমি এই অংশটুকু সিলেক্ট করলাম, দেন স্কিপ। আমি এখানে ইরেজ অপশনটি ইউজ করবো। ফার্স্টের লাইনটা সিলেক্ট করলাম, দেন ইরেজ অপশনটি ইউজ করলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার ড্রয়িংয়ের এই শেপটুকু চলে এসেছে। এখন আমাকে এই যে পলিগন আছে এই পলিগনটা ড্র করতে হবে। এখানে দেখতে পাচ্ছি যে পলিগনের এই বাহুটার দৈর্ঘ্য দেওয়া আছে 1 ইঞ্চ, তেমনি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1 ইঞ্চ করে। সো আমি লাইন অপশনটি সিলেক্ট করলাম, এই লাইনটার এন্ড পয়েন্ট থেকে 1 ইঞ্চ আমি এদিকে ড্র করলাম, দেন এন্টার। তারপরে আউটার লাইন সিলেক্ট করে এই লাইনটির মিড পয়েন্ট থেকে নিচের দিকে 2.4 ইঞ্চ এবং কোণ দিলাম 90 ডিগ্রি। এখন আমি পলিগন অপশনটি সিলেক্ট করব। পলিগন অপশনটি সিলেক্ট করার জন্য আমি দেখব যে এখানে রেক্টেঙ্গেল যে অপশনটি রয়েছে তার পাশে যে টিক চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করব এবং এখান থেকে পলিগন অপশনটি সিলেক্ট করব। পলিগন অপশনটি সিলেক্ট করার পরে আমাকে দেখাচ্ছে যে আমার পলিগনের কয়টি বাহু রয়েছে বা কয়টি সাইড রয়েছে। তো আমি ড্রয়িংটি একবার দেখে আসি। আমি দেখতে পাচ্ছি যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টি বাহু রয়েছে পলিগনটির। সো আমি এখানে নাম্বার অফ সাইডস 8 সিলেক্ট করে দেব। এখন আমি দেখব যে পলিগনটির সেন্টার পয়েন্টটা কোনটা হবে। ড্রয়িং থেকে দেখতে পাচ্ছি যে পলিগনের যে সেন্টার পয়েন্টটা হবে সেটা হবে এই 1 ইঞ্চের মাঝখানের যে লাইনটা হয়েছে সেটার মিড পয়েন্টটা, অর্থাৎ এই লাইনটা এই 1 ইঞ্চির মিডল পয়েন্ট থেকে আমি যে লাইনটি ড্র করলাম সেই লাইনটির মিড পয়েন্টটি হবে আমার পলিগনটির সেন্টার পয়েন্ট। তার মিড পয়েন্টটি সিলেক্ট করলাম। এখন আমাকে দেখাচ্ছে যে আমার পলিগনটা কি সার্কেলের মধ্যে ইনস্ক্রাইব নাকি সার্কেল এর বাইরে অর্থাৎ সার্কামস্ক্রাইবড। তো আমার যে পলিগনটি রয়েছে এখানে সেটি হচ্ছে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল। সো আমি এই যে অপশনটি ক্লিক করলাম এবং এখান থেকে এই মিড পয়েন্ট পর্যন্ত যে আমি এটা ওকে করলাম। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার এই পলিগনটি ড্র করা হয়ে গেছে। এখন আবার একটু ড্রয়িংটি দেখিয়েছি। এখন আমি দেখতে পাচ্ছি যে পলিগনটির মাঝখানে একটি সার্কেল রয়েছে এবং সার্কেলটার সেন্টার পয়েন্টটাও এই পলিগনের সেন্টার পয়েন্টের উপরে অবস্থিত। আমি সার্কেল অপশনটি সিলেক্ট করলাম, এই মিড পয়েন্টে সিলেক্ট করলাম এবং সার্কেলটির ডায়ামিটার দেওয়া আছে 1 ইঞ্চ, অর্থাৎ এটা রেডিয়াস হবে 0.5। এখানে লেখা আছে স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল অর ডাউন অ্যারো। আমি ডাউন অ্যারো ক্লিক করলাম, ডায়ামিটার ক্লিক করলাম, এন্টার দিলাম। এখন আমি দিতে পারবো যে স্পেসিফাই ডায়ামিটার অফ দ্য সার্কেল। আমার ডায়ামিটার দেওয়া আছে 1 ইঞ্চ, আমি 1 সিলেক্ট করলাম এবং ওকে করলাম, এন্টার দিলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই অংশটি মোটামুটি কমপ্লিট। জাস্ট আমার মিডল যে লাইনটা রয়েছে সেটা ইরেজ করে দিতে হবে। সো আমি লাইনটা সিলেক্ট করলাম, ইরেজ অপশনটি ক্লিক করলাম এবং লাইনটি ইরেজ করে দিলাম। আমার ড্রয়িংটির মোটামুটি এই শেপটি চলে এসেছে। এখন আমাকে এই দুটো সার্কেল এবং এখানে যে রেক্টেঙ্গেলটা রয়েছে সেটা ড্র করতে হবে। এখন আমি এই সার্কেলটি ড্র করার জন্য ফার্স্টে দেখবো যে সার্কেলটা কোন লাইন বরাবর অবস্থিত এবং এটি
কোন লাইন বরাবর অবস্থিত। দেখতে পাচ্ছি যে আমাদের সার্কেলের মিড পয়েন্টটা হবে হচ্ছে এই যে ড্রয়িংটি রয়েছে যেটা মিড পয়েন্ট বরাবর। সো আমি এখানে একটি লাইন নেই, এটার মিড পয়েন্টটি সিলেক্ট করি, মিড পয়েন্ট সিলেক্ট করি এবং মিড পয়েন্ট বরাবর একটা লাইন টানি। এখন দেখতে পাচ্ছি যে আমার যে এই সার্কেলের সেন্টার পয়েন্টে রয়েছে সেটি হচ্ছে এই সেন্টার পয়েন্ট থেকে 2 ইঞ্চ দূরে। আমি তাহলে এখন এখান থেকে 2 ইঞ্চ দূরে একটি লাইন নিব। লাইন সিলেক্ট করলাম, এই সেন্টার পয়েন্টে সিলেক্ট করলাম এবং এইদিকে 2 ইঞ্চ এবং কোণ হিসেবে 180 ডিগ্রি, যেটা আমি বিপরীত দিকে এসেছি 180 ডিগ্রি সিলেক্ট করলাম। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে একটি লাইন আমি পেয়েছি, যেটা এখানে এন্ড পয়েন্ট রয়েছে। এই এন্ড পয়েন্টটা হবে সার্কেলটার সেন্টার। এখন আমি সার্কেলটির ডায়া হচ্ছে 0.6 ইঞ্চ। আমি এখন সার্কেলটি ড্র করব। সার্কেল অপশনটি সিলেক্ট করলাম, এই এন্ড পয়েন্টটি সিলেক্ট করলাম এবং সার্কেলের ডায়ামিটার দিলাম 0.6। এই সার্কেলটি কমপ্লিট। আমি এই সার্কেলে দেখবো এবং দেখতে পাচ্ছি যে এই সার্কেলটি সেন্টার পয়েন্ট আর এই সার্কেলের সেন্টার পয়েন্ট থেকে 1 ইঞ্চ দূরত্বে অবস্থিত। সো আমি এখানে আরেকটি লাইন সিলেক্ট করলাম, এই সেন্টার পয়েন্ট ক্লিক করলাম এবং এইদিকে সিমিলার ওয়েতে 1 ইঞ্চি এবং কোণ হিসেবে 180 ডিগ্রি সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। আমি দেখতে পারবো যে এখানে আমার আরেকটা লাইন তৈরি হয়ে গেছে। এখানে একটা ইন পয়েন্ট রয়েছে এবং এই ইন পয়েন্ট থেকে এই ইন পয়েন্টটাই হবে আমার পরবর্তী সার্কেলটির সেন্টার পয়েন্ট। সো আমি এখন সার্কেল অপশন সিলেক্ট করলাম, এই ইন পয়েন্টে গেলাম এবং ইন পয়েন্টে সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমার সার্কেলটির যে ডায়ামিটার সেটি 0.6, অর্থাৎ রেডিয়াস হচ্ছে 0.3 ইঞ্চ। এখন আমি রেডিয়াস হিসেবে 0.3 সিলেক্ট করে দিলাম এবং এন্টার প্রেস করলাম। আমার এই দুটি সার্কেল কমপ্লিট। এখন জাস্ট আমাকে এই রেক্টেঙ্গেলটা ড্র করতে হবে। দেখতে পাচ্ছি যে আমার রেক্টেঙ্গেলটির প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 0.50 ইঞ্চ, অর্থাৎ এটি স্কোয়ার, এবং সেন্টার পয়েন্টটা হচ্ছে এই সেন্টার পয়েন্টগুলোর একই লাইনে অবস্থিত। এখন ফার্স্টে আমি যে লাইনগুলো নিয়েছিলাম ডিস্টেন্সটি বের করার জন্য, সেই লাইনগুলো আমি ইউজ করে দিই। লাইনগুলো আমি ইউজ করে দিলাম। এখন আমাকে এই রেক্টেঙ্গেলটি ড্র করতে হবে। রেক্টেঙ্গেলটি ড্র করার জন্য দেখতে পাচ্ছি যে আমার যে এই সার্কেলের মিড পয়েন্ট থেকে রেক্টেঙ্গেলের মিড পয়েন্ট হচ্ছে 1.0 ইঞ্চ দূরত্বে অবস্থিত। সো আমি আগে 1.0 ইঞ্চ দূরত্বে একটি লাইন নেই, এবং অ্যাঙ্গেল 180 ডিগ্রি, যেহেতু ডিগ্রির দিকে গিয়েছে এন্টার করলাম। এখানে আমি একটি এন্ড পয়েন্ট দেখতে পাচ্ছি। ইঞ্চ 0 ডিগ্রি, আমি ডান সাইডে দিয়েছি এন্টার। এখান থেকে সিমিলার ওয়েতে 0.25 ইঞ্চ এবং অ্যাঙ্গেল দিলাম 90 ডিগ্রি, এন্টার। আমি এই কাজটি করলাম কারণ হচ্ছে আমার সমগ্র স্কোয়ারটি হচ্ছে 0.50 ইঞ্চ। সো আমার মিড পয়েন্ট থেকে এইটুকু দূরত্ব 0.25 এবং এখান থেকে এইটুকু দূরত্ব 0.25 হবে। আমি প্রথমে এই অংশটুকু সিলেক্ট করে নিলাম যাতে আমি এই কর্নারটার পয়েন্টটা পাই, কারণ এখান থেকে আমাকে সমগ্র স্কোয়ারটা ড্র করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে আমি এই পয়েন্টটা এখানে পেয়েছি। সো আমি এখন
এইখানে যে পলিগন চিহ্নটি উঠে আছে সেখানে তার ডান পাশে যে অ্যারোটি রয়েছে সেটি সিলেক্ট করলাম এবং রেক্ট্যাঙ্গেল অপশনটি সিলেক্ট করলাম। রেক্ট্যাঙ্গেল অপশনটি সিলেক্ট করলাম এবং আমি যে এন্ড পয়েন্টটি পেলাম আগের লাইনটার সেটি সিলেক্ট করলাম এবং এখানে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট দিলাম হচ্ছে -0.50, কারণ হচ্ছে আমি যে রেক্ট্যাঙ্গেলটা আঁকাচ্ছি সেটি আমার ড্রয়িংটি ডান পাশে মেইন ড্রয়িংটি তার বিপরীত পাশে, সেহেতু এটি -0.50 ট্যাপ দিলাম। আমার দৈর্ঘ্য মানে এটি যেহেতু স্কোয়ার সেহেতু অপর দৈর্ঘ্যটি হবে 0.50 ইঞ্চ। সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছি যে আমার এখানে রেক্ট্যাঙ্গেলটা আমি পেয়ে গেছি, আমার ডিজায়ার্ড যে শেপটা রয়েছে সেটা। এটা হচ্ছে আমার মেইনলি ড্রয়িংটা। এখন আমি দেখতে পাচ্ছি যে আমার যে স্কোয়ারটি রয়েছে তার মাঝখানে দুইটি কর্ণ রয়েছে, সেই কর্ণ দুটো আমাকে ড্র করতে হবে। তো আমি ফার্স্টে যে লাইনগুলো নিয়েছিলাম ড্রয়িংয়ের সুবিধার ক্ষেত্রে সেই লাইনগুলো ব্রেক করে দিচ্ছি বা ইরেজ করে দিচ্ছি। এটা একটি লাইন ছিল এবং এটি একটি লাইন আমি ইরেজ করে দিলাম। এখন আমি লাইন অপশনটি ক্লিক করলাম, কর্ণ আঁকাচ্ছি আমি, এই এন্ড পয়েন্ট এবং এই এন্ড পয়েন্ট সিলেক্ট করলাম এবং আবার লাইন অপশনটি ক্লিক করে এই এন্ড পয়েন্ট এবং এই এন্ড পয়েন্টটি। ড্রয়িংটিতে আমি দেখতে পাচ্ছি যে আমার যে কর্ণ দুটি রয়েছে সেই দুটি হচ্ছে ডটেড লাইন বা হেডেন লাইন। সো আমি লাইনটার উপর সিলেক্ট করলাম, লাইন টাইপে সিলেক্ট করলাম এবং এখানে অ্যারোতে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি যে আমার যে ডটেড লাইন রয়েছে সেটি হচ্ছে ফ্যান্টম 2, আমি সেটা সিলেক্ট করলাম, দেন এসকেপ। এখন দেখতে পাচ্ছি যে আমি যে ডটেড লাইন সিলেক্ট করলাম সেটা দেখতে পাচ্ছি না। আমি ফার্স্টে এই লাইনটা সিলেক্ট করলাম, দেন রাইট বাটন ক্লিক করলাম, প্রপার্টিজ যে অপশনটি রয়েছে সেটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি দেখতে পাচ্ছি লাইন টাইপ এখানে দেওয়া আছে হচ্ছে 1.0, সেটি আমি দিলাম 0.6, দেন এন্টার দিলাম। এখানে আমি যে লাইন টাইপের যে প্রপার্টিজের যে লাইন টাইপটি ইউজ করেছিলাম 0.6, সেটা আমি কমিয়ে 0.5 দিলাম আমার ড্রয়িংয়ের সুবিধার ক্ষেত্রে। যেহেতু এখানে আমার এই কর্ণটির রেল লাইন বা ডটেড লাইনের সম্পর্কে কোনো নির্দিষ্ট ডাইমেনশন দেওয়া নেই। সিমিলার ওয়েতে আমি যে এই লাইনটি রয়েছে সেটি সিলেক্ট করলাম, লাইন টাইপ রয়েছে বাই লেয়ার, আমি সিলেক্ট করে এখানে যে অ্যারোটি রয়েছে সেই অ্যারোটি ক্লিক করবো, ব্লু ফ্যান্টম, এবং এই লাইনটির উপরে রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম, লাইন টাইপ এগুলো হচ্ছে 0.5, এন্টার, দেন হচ্ছে এখন আমার যে ড্রয়িংটি রয়েছে, যে শেপটি রয়েছে, আমি সেটি সম্পূর্ণভাবে কমপ্লিট করলাম। এটি হচ্ছে আজকের ড্রয়িং, আজকের হোমওয়ার্ক ছিল, ডে 3 হোমওয়ার্ক। সবাইকে ধন্যবাদ।